বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব যে নবম শ্রেণী পদার্থবিজ্ঞান নবম শ্রেণী বিষয় পড়া হলো 5.1.9.1.5 তোমাদের সিলেবাস এবং প্রশ্নের ধারণা সম্পর্কে আলোচনা করতেছি। মনোযোগ সহকারে ক্লাসটা শুনে ইনশাআল্লাহ উপকৃত হবে। তোমাদের ক থাকবে বলবিদ্যা ও পদার্থের সাধারণ ধর্ম। প্রথম অধ্যায় এই ভৌত রাশি ও তাদের পরিমাপ। একে এক থাকবে পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞানের পরিসর, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, ভৌত রাশি ও তাদের পরিমাপ, পরিমাপের একক, মাত্রা, বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত, পরিমাপের যন্ত্রপাতি, পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। দ্বিতীয় অধ্যায়ে থাকবে গতি, স্থিতি ও গতিকি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার রাশি ও ভেক্টর রাশি, দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ, গতির সমীকরণ, পড়ন্ত বস্তুর সূত্র। তৃতীয় অধ্যায় হলো বল, জড়তা ও বলের ধারণা, নিউটনের প্রথম গতিসূত্র, জড়তা, বল, মৌলিক বলের প্রকৃতি, মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বা বিদ্যুৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, বলের সাম্যাবস্থা ও অসাম্যাবস্থা, ভরবেগ, সংঘর্ষ, ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা, নিরাপদ ভ্রমণ, বেগ ও বল, বস্তুর গতির উপর বলের প্রভাব, নিউটনের দ্বিতীয় সূত্র, মহাকর্ষ বল, নিউটনের তৃতীয় সূত্র, ঘর্ষণ বল। এরপর চতুর্থ অধ্যায় তোমাদের হবে কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, শক্তি, শক্তির বিভিন্ন রূপ, গতিশক্তি, বিভব শক্তি, শক্তির বিভিন্ন উৎস, শক্তির নিত্যতা এবং রূপান্তর। এরপরে থাকবে শক্তির নিত্যতা, শক্তি ও রূপান্তর, ভর ও শক্তির সম্পর্ক, ক্ষমতা, কর্মদক্ষতা। পঞ্চম অধ্যায় তোমাদের থাকবে পদার্থের অবস্থা ও চাপ, চাপ, ঘনত্ব, তরলের ভেতর চাপ, আর্কিমিডিসের নীতি ও প্লাবতা, বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া, প্যাসকেলের সূত্র, স্থিতিস্থাপকতা, পদার্থের তিন অবস্থা, কঠিন, তরল ও বায়বীয়। এর মধ্যে খ আছে, এটা খ ছিল ষষ্ঠ অধ্যায়, বস্তুর উপর তাপের প্রভাব, তাপ ও তাপমাত্রা, পদার্থের তাপীয় ধর্ম, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, পদার্থের তাপীয় প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, গ্যাসের প্রসারণ, আপেক্ষিক তাপ, ক্যালোরিমেট্রির মূলনীতি। এরপরে গ থাকবে তরঙ্গ শব্দ, তরঙ্গ, তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, শব্দ তরঙ্গ, প্রতিধ্বনি, শব্দের বেগের পার্থক্য, শব্দের ব্যবহার, শব্দ দূষণ। এরপরে তোমাদের এই পদার্থ বিষয়ে ব্যবহৃত থাকবে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়, স্ক্রুগেজের সাহায্যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়, ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা, স্টপওয়াচের সাহায্যে সিঁড়ি দিয়ে দৌড়ে ওঠে শিক্ষার্থীর ক্ষমতা নির্ণয়, মাপসং এবং নীতি ব্যবহার করে কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়। এরপরে তোমাদের নম্বর বিন্যাস, তোদের পদার্থ একের টোটাল নম্বর হলো 75, এর মধ্যে ধারাবাহিক থাকবে 20, চূড়ান্ত থাকবে 30, না বর্ষ ধারাবাহিক মূল্যায়ন, হ্যাঁ 20 আর 30 হলো 50, আর তোমার ধারাবাহিক মূল্যায়ন ব্যবহারিক থাকবে এখানে 12, আর একটা চূড়ান্ত থাকবে 13, এখানে 25, তাহলে এখানে 50 আর 25 হলো 75 নম্বর। তো ধারাবাহিক মূল্যায়নের নম্বর বিন্যাসটা হলো তোমাদের বর্ষমধ্য পরীক্ষা যেটা হবে এটা 10 নম্বরে হবে, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এবং ক্লাস ওয়ার্ক থাকবে 4 নম্বর, অ্যাসাইনমেন্ট এবং বাড়ির কাজে থাকবে 4 নম্বর, তোমাদের উপস্থিতির উপর থাকবে 2 নম্বর, এই টোটাল হলো 20 নম্বর। এই 20 নম্বর হলো ধারাবাহিক নম্বর। আর তোমাদের যেটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষার মধ্যে চূড়ান্ত মূল্যায়নের প্রশ্নের ধারা মানবন্টন, এখানে ক বিভাগ থাকবে, খ বিভাগ, গ বিভাগ। তো ক বিভাগ থাকবে বলবিদ্যা ও পদার্থের সাধারণ ধর্ম, এখানে 60টা প্রশ্ন থাকবে, 4টার উত্তর দিতে হবে, এখানে 4 করি, প্রত্যেকটা প্রশ্নতে 5 নম্বর করে থাকবে। খ বিভাগ থাকবে তাপবিদ্যা, এখানে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি অ্যান্সার করতে হবে, তো এখানে 5 নম্বর থাকবে একটা। এরপরে গ বিভাগ থাকবে শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টার থেকে 2টি প্রশ্ন থাকবে, এখানে একটি প্রশ্ন উত্তর করতে হবে, এখানে 5 নম্বর। এবং প্রত্যেকটি প্রশ্নের মধ্যে তোমাদের 4টে করে প্রশ্ন থাকবে, ক, খ, গ, ঘ। ক হবে জ্ঞানমূলক প্রশ্ন, এখানে নম্বর থাকবে হাফ বা 0.5। খ থাকবে অনুধাবনমূলক প্রশ্ন, এখানে নম্বর থাকবে 1।
গ হবে প্রয়োগমূলক প্রশ্ন, এটাতে নাম্বার থাকবে 1.5। ঘ থাকবে উচ্চতর দক্ষতার জন্য প্রশ্ন, এটাতে নাম্বার থাকবে 2। 2, 1.5, 1 এবং হাফ এই মিলিয়ে টোটাল নাম্বার হবে 5। অর্থাৎ একটা প্রশ্নের মধ্যে ক, খ, গ, ঘ যদি উত্তর করো তাহলে সম্পূর্ণ একটি প্রশ্ন উত্তর করা হবে। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের পদার্থ 1 অর্থাৎ নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের সিলেবাস এবং প্রশ্নের ধারণা। তো তোমরা ভালো করে এইভাবে প্রস্তুতি নিবে এবং এই অধ্যায়গুলো সুন্দর করে পড়বে। আশা করি পরীক্ষা অনেক ভালো হবে। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।